ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিম যুক্তরাষ্ট্রে গিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু অনেক আগেই গিয়েছে। এবং আমাদের ক্রিকেট বোর্ড কী করেছিল, যাতে আমাদের টিমের ভালো একটা প্রস্তুতি হয়, যাতে তারা ওইখানের পরিবেশের সাথে, ওইখানের সিস্টেমের সাথে, ওইখানের পিচের সাথে মানিয়ে নিতে পারে। সেই কারণে ইউএসএ এর সাথে একটা সিরিজেরও আয়োজন করেছিল। যদিও সেই সিরিজটা বন্ধুরা আমরা গুহারা হেরে গিয়েছিলাম এবং ইউএসএর বিপক্ষে প্রথম টি20 খেলতে গিয়ে হেরে গিয়েছিলাম। দ্বিতীয় টি20 হেরে সিরিজ হাতছাড়া করলাম। এরপর তারা ইউএসএ কী করলো, আমাদের বিপক্ষে তাদের সেরা 4 জন প্লেয়ারকে রেস্ট দিয়ে দিল এবং আমরা চতুর্থ ম্যাচ জয় নিয়ে আসতে পারলাম তাদের বিপক্ষে। তো বন্ধুরা, সেই ইউএসএ টিম কী করেছে, আবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এখন বাংলাদেশ টিম একটু হাফ ছেড়ে বাঁচতে পারতেছে যে পাকিস্তানকে যেহেতু তারা হারিয়ে দিচ্ছে, তাহলে আমরা কোন ক্ষেতের মূলি। তো এখন প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, আপনারা গিয়েছেন বিশ্বকাপে, আপনারা গিয়েছেন ইউএসএতে, ওই 1 মাস আগে চলে গিয়েছেন। কারণ হচ্ছে আপনারা ওই জায়গার আবহাওয়ার সাথে আপনারা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে চাচ্ছেন। আপনারা চাচ্ছেন ওই জায়গার পিচটা কীরকম সেটা বোঝার চেষ্টা করতে। কিন্তু আপনারা কি করতেছেন, পার্টি করে বেরিয়েছেন, পার্টি করে বেড়াচ্ছেন। আপনারা সাকিবের বাড়িতে সবাই মিলে গিয়ে, সাকিবের শ্বশুর বাড়িতে, সাকিবের বাড়িতে আপনারা সবাই মিলে গিয়ে দাওয়াত খাচ্ছেন। তারপর আমাদের প্রবাসী যারাই রয়েছেন, যেসব আমাদের ভাই বন্ধুরা প্রবাসে রয়েছেন, তাদের কিন্তু দেশের মানুষ বা দেশের ক্রিকেটারদের পেলে কিন্তু আলাদা একটা ভালোবাসা জেগে ওঠে। সেটা কিন্তু খারাপ কোনো বিষয় না। কিন্তু ভাইয়েরা, আপনাদের কিন্তু সময় এখন মনোযোগটা দেওয়ার বিশ্বকাপে। কিছু কিছু প্লেয়ার যারা রয়েছে বন্ধুরা, এখানে আমি একটু কড়াভাবে কথাটা বলবো, আপনারা নেগেটিভলি নিলে নেবেন। কিছু কিছু প্লেয়ার রয়েছে আমাদের, যারা আসলে জাস্ট 21 বছরের উপরে এবং তাদের কিন্তু এখনও ইয়াং রয়েছে তারা, এবং তাদের বিবাহ শাদী হয় নাই। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জনের সাথে মোলাকাত করতেছে, বিভিন্ন জনের সাথে মেলামেশা করতেছে। তখন কিন্তু বিষয়টা তাদের ক্রিকেট থেকে অন্য কোনো দিকে তাদের সাইকোলজিটা চলে যাচ্ছে কি না, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। এবং ক্রিকেট বোর্ড কেন তাদেরকে অ্যালাউ করতেছে আমি বুঝতে পারতেছি না। ক্রিকেট বোর্ডের আমাদের কিছুদিন আগে পাইলট সাহেবের কথা শুনলাম আমি, এই কয়েকদিন আগে উনি বলতেছেন মেজাজটা ফুরফুরে করার জন্য। এখন মেজাজ ফুরফুরে করতে গিয়ে একজন প্লেয়ার যদি আরেকটা পড়ে যায়, আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন, তখন কি হবে? তখন তো কি তার মাইন্ডটা, কারণ সে একজন মনুষ্য, মানব জাতি, আর মানব জাতি মানেই ভুলের জাতি। মানব জাতি ফেরেশতা নয়, শয়তানও নয়, তারা মানুষ। তারা ভুল করবে, শুদ্ধ করবে, শুধু ভালো করবে আবার শুধু খারাপ করবে এমন না ভাই। একদিন বুঝিয়ে দিব বিষয়টা আপনাদের। তো যেখানে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে তাদের কি সাইকোলজি অন্যদিকে যাচ্ছে না, সেটাই কিন্তু ভাববার বিষয়। যেখানে ভারত, পাকিস্তান সহ সব টিম রেগুলার প্র্যাকটিস করতেছে। আমরা তামিম, মুশফিক থাকতে দেখেছিলাম, তারা ঐচ্ছিক অনুশীলনের দিনও মুশফিক তামিমরা অনুশীলন বাদ দিতেন না। তাদের ডেডিকেশন ছিল। বর্তমানে ডেডিকেশন শূন্য। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।